তারপর আমি শুরু করছি, কোনো অসুবিধা নেই। এই পেনগুলো কেনা লস, তোমার কালি শেষ হয়ে গেলে রিফিলার চেঞ্জ করা যায় না। বাচ্চাদের বলি কিনিস না, কেনে ইউজ অ্যান্ড থ্রো দারুণ না, ইউজ অ্যান্ড থ্রো পেন ওটাই। দেখি লাইভটা হচ্ছে কিনা, লাইভ করে আমি শুরু করে দিচ্ছি। সাউন্ড আসছে? 1 মিনিট একটু ওয়েট করো, 1 মিনিট। আমার এই কাজের করতে হয় তো। এই যে অরিন্দম, আজকে ফোনটাকে আবার রিসেট না কি বলে না, ওটা করবো। ওটা করলে তুমি আমাকে কালকে এসে ইয়ে করে দিও, কি বলে কেন এটার মধ্যে আর ইয়ে নেই, চার্জ না কি বলে, চার্জ না কি বলে, স্টোরেজ নেই। ও আচ্ছা, সফটওয়্যার তো আপডেট হচ্ছে, হার্ডওয়্যারটা তো আপডেট হচ্ছে না, কারণ অ্যাপস আপডেট তো নিজে যাচ্ছে। সব ঘাটের অবস্থা দেখুন, কত জল হয়ে গেছে রানীঘাটে। রানীঘাটে তো হ্যাঁ, ছবিটা এসছে রানীঘাটে, বন্যা সব ঘাটে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বন্যা হলে হবে, উপায় নেই। আরও একটা জিনিস যেটা আমরা একটু পড়ছি তো, বন্যার কারণ যে মানে অতিরিক্ত বন্যার কারণ যে তোমার খালি জল ছাড়া তা না, তার পিছনেও কিছু কারণ থাকে। রাজনীতি করে না, রাজনীতি ছাড়াও ম্যানমেডই বলা যায়, রাজনীতি না, কেউ ওই অঙ্কে নেবে না যে স্যার রাজনীতি বলছেন, দেখুন ম্যানমেড কি কারণ। আজ থেকে 20 বছর আগের জিনিস যদি আমরা ধরি, লক্ষ্য করো, বহু জায়গাতে পুকুর ছিল, নিচু জায়গা ছিল, বহু জায়গাতে ছিল, ফলে জলটা সেখানে স্টোর হতো, তারপরে এক্সেসিভ জলটা আসতো, তাই। কিন্তু আজকে নেই, আজকে নেই। দ্বিতীয়, গঙ্গার উপরে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় হচ্ছে, তাহলে গঙ্গা বক্ষটা উপরে উঠে চলে এসছে, ড্রেজিং করা হচ্ছে না। ড্রেজিং যদি করা হতো তাহলে স্রোতটা বাড়তো, ফলে আপনি কাটতো, সেটা হচ্ছে না। যাক, বড় বড় লোকেরা রয়েছে সেই নিয়ে ভাবনা, আমাদের ভাবনাতে কোনো দাম নেই। আমরা খালি ফেসবুকে একটু ঝামেলা করতে পারি, অন্য কিছুতে কাম, সুতরাং সেখানে গিয়েও লাভ নেই। সেটা আজকে কি বলেছিলাম, আজকে বলেছিলাম কিছু স্পেলিং আমরা শিখবো, তাই তো। তা শিখবো অবশ্যই ইংলিশের স্পেলিং, কিন্তু বাংলা স্পেলিং আরো কঠিন। আমাদের কয়েকটা জিনিস শিখবো, দেখো। মোনোসিলেবল, হ্যাঁ, এন্ড হচ্ছে মানে শেষ হচ্ছে, তাহলে মোনোসিলেবল এন্ড যদি হয় কিসে, ইন আই, কি বললাম, আই দিয়ে করবো না, এল দিয়ে করবো। তাহলে এল দিয়ে যদি শেষ হয়, ভালো শুনবে, কোন একটা আমি শব্দ লিখেছি, ক্লিয়ার, শব্দের শেষে কি আছে, এল আছে। শব্দের শেষে যদি এল থাকে, তাই খালি না, তাহলে এইটা তো ভালো। তাহলে কি বললাম, যে শব্দটা বাংলা বলে যে শব্দটা নিলাম, সেই শব্দটা শেষে কে থাকবে, এল থাকবে, এবং তার আগে কি থাকবে, ভালো থাকবে। তাহলে এই যে সিঙ্গেল এলটা ছিল, এখানে যে এলটা ছিল, এটা ডাবল এল মনে থাকবে। আমার বলছি, আমি একটা কথা লিখলাম ফিল, FIL, ক্লিয়ার। যে কথাটা তোমাকে বলছিলাম, 3টে হয়েছে, 4টে হতে পারতো, 5টা হতে পারতো, তা দেখো ভালোভাবে লক্ষ্য করো, FIL লাস্টে কি আছে, একটা শর্ত গেল। 2 নম্বর শর্ত হচ্ছে কি, তার আগে ভায়েল থাকতে হবে নাকি, আছে, সে যাই হোক, এই গেল। তাহলে লাস্টে কোনো মনুষ্যের এনসুইট বা ই, লাস্টে এল, তার আগে যদি ভায়েল থাকে, আয় না ভায়েল থাকে, তাহলে কি হবে, আমার এই এলটা কি হবে, ডাবল হয়ে যাবে, তাহলে কি হলো, FIL। আমার অসুবিধা আছে, ভালো বুঝে নেওয়ার চেষ্টা করো। ওটা শুধু ভাওয়েল থাকলে ডাবল এল,
ভায়াল থাকলে আর লাস্টে স্যার আমাদের পরীক্ষার সময় ফেলটা দিয়ে দেবে সেটা মানে এরকম একটা স্পেলিং দিতে হবে। এটা আমরা আজকে স্পেলিং শিখছি পরীক্ষায় দেবো, কিন্তু আমাদের স্পেলিংটা যদি ঠিক করতে পারি। আর এই ক্লাসটা তো বলি, এই ক্লাসটা বাচ্চাদের বলতে বাচ্চাদের এখানে না, আমরা ছোটবেলায় যদি ইংলিশ অঙ্ক ইতিহাস ভূগোল ভালোভাবে পড়তাম এই জায়গায় এসে এতটা বেগ পেতে হতো না। ক্লিয়ার? আটটাই দেখো, তুমি বলো টেল, টেল মানে বলা, ভালো লাগে তো। তাহলে TEL ছিল, তাই তো? এটা কে? তার আগে এটা কে? ভাই আবার ই না ভাই, তার জন্য কি বলছি। তাহলে তুমি সংজ্ঞা বা লিখে রাখতে পারো, শব্দের শেষে কে থাকবে? এল থাকবে। তার আগে যদি আমি দেখি কি আছে, ভাওয়েল আছে, তাহলে ওটা কি হবে? দুটো এল হয়ে যাবে। ক্লিয়ার হবে? ও লোক করে উঠবো। ভালো লোক হলো। আর এক কাজ করবো, যারা তুমি তো অরিন্দম তো পড়াও, তাই তো? একটা জিনিস দেখো, আমি ধরলাম কিছু দিন তুমি ইংরেজি পড়াও না, আমি কিছু দিন করবো, বা কিছু দিন জন্য ইতিহাস ভূগোল এইগুলো তুমি পড়াও না পড়ালেও যে বাচ্চাটাকে পড়াচ্ছ 6, 7, 8, 9, 10, 3, 4 যাই হোক, বাচ্চাটাকে এইগুলো একটু বুঝিয়ে দেবে। ইতিহাস যখন একটু বুঝিয়ে দেয় তাহলে তো ক্ষতি নেই, তুমি ওর জন্য এক্সট্রা টাকা পাচ্ছ না, এটা সম্পূর্ণ সত্যি কথা। কিন্তু একটা জিনিস দেখো, তুমি যখন তাকে বোঝালে, তোমার কিন্তু বোঝালে ক্লিয়ারিটি আসবে। নট অনলি দ্যাট, এটা লং টার্ম বেনিফিট এসছে। বাচ্চা তার মাকে গিয়ে বা বাবাকে গিয়ে সে বলবে যে কাকুর কাছে পড়তে গেছিলাম, কাকু এই জিনিসটা জানো, এভাবে বোঝানো। সে যদি ইন্টারেস্ট পায়, পরের বছর কিন্তু তোমার কাছে আসছে। সুতরাং একটা কথা মনে রাখবে, কেউ তোমাকে বাজার করে দেবে না, বাস্তব কথা। তোমার বাজার তোমাকে করতে হবে। আর এইগুলো বাজারে চাণক্য করে রাজনীতি থেকে কম। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখলাম কি এই একটা শব্দ রইল, তাই তো? শব্দের শেষে এল রইল, এখানে ভাওয়েল রইল। তাহলে কি করলাম? এলটা দুটো হলো। কটা ভাওয়েল ছিল এখানে? এবার ধরো এই এখানে একটা শব্দ, লাস্টে এলি রেখে, লাস্টে এলি এবং তার আগে এইটা আর এইটা যদি ভাওয়েল হয়, কটা ভাওয়েল? দুখানে যদি ভাওয়েল হয়, তাহলে মনে রাখবে এই এলটা এই এল থাকবে, সিঙ্গেল এল থাকবে। থাকবে মনে হয়? আমার অঙ্কটা বোঝো কি বলো? অঙ্কটা হনুমানের লেজ আছে, হনুমান তো লেজ আছে, আমাদের ছিল এক সময় ছিল, কিন্তু এখন নেই, কিন্তু বৈশিষ্ট্যটা রয়ে গেছে। আচ্ছা ছাড়ো, দেখো তো TAIL লিখলাম, ভালো। তুমি বলবে মাস্টার কিছুক্ষণ আগে তো আপনি বোঝালেন যে ভাই থেকে ডবল এল, ডবল এল হয়ে যাওয়া উচিত, কিন্তু না, 2 নম্বর নিয়মে শিখালাম কি দুটো ভাবেল। দেখো তো এটা কে? ভাবেল। এটা কে? দুটো ভাগ পেয়ে গেছি না? দুটো ভাগ পেলে এটা সিঙ্গেল। মনে থাকবে? যেমন দেখো, অনুভব কর, ফিল করা, বানান কি? দুটোই যদি হয় ওই একটাই নিলাম। কিন্তু আবার যদি ভর্তি বলি, FIL বলি, তা তো হবে না। কেন? এখানে ভাইল কটা আছে? একটা আছে, আমাকে দুটো পুট করতে পারি। ক্লিয়ার? ধীরে ধীরে শিখো, ঠিক আছে? পুরোতারা করার কোনো লাভ নেই। ধীরে ধীরে। হ্যাঁ
না করেছো, ক্লাস 6-7 করেছো। করে নিয়েছি। কিছু একটা জিনিস দেখো, আমি একটা কথা বলি, কিছু তো মনে থাকে। একটা কথা বলি, আমি যেহেতু এই প্রফেশনে আছি তার জন্য কিন্তু বলছি, শিক্ষকের নামে আমরা বলি মাস্টারমশাই পড়াই। একটা কথা বুঝে গেল তো, তুমি কি মাস্টারমশাই করতে চেয়েছিলে? তারা চাপে করাই, আমি ধরবো। আমি যেহেতু টিচার, আমি কোনোদিন টিচারের দোষ ধরবো না, ছাত্ররাও দোষ ধরবো না। আর জিনিসটা যদি না জানি সেই ক্ষেত্রে তো আমার তো মাথায় ধারণা আসবে না। দাঁড়াও, তোমার বাবা তোমাকে একটা বই কিনে দিয়েছিলেন, গ্রামার বই। গ্রামার বইয়ের চ্যাপ্টারগুলো তুমি চেনো, তুমি মাস্টারমশাই বলেনি কেন মাস্টারমশাই এই চ্যাপ্টারটা একটু করিয়ে দেন? আমাদের এরকম বানান সংকলন এরকম চ্যাপ্টার ছিল না। ছিল না? দেখিনি আমি, আমি দেখি তোমার দাদুর আমলেও ছিল। আমি বই এনে দেখো, আগে- আমার বই রয়েছে এখন। আর যদি থাকে তুমি এখানে পড়াবার যাবে, হ্যাঁ স্যার, তাই হবে। ও কিন্তু অনলাইনে এটা বললো, আমি এটা রেখে দেবো। হ্যাঁ স্যার, আমি বই আমি নিয়ে আসবো, আমি কালকে নিয়ে আসবো। শোনো শোনো শোনো, আমার কাছে দেখো না যে মোটামুটি 70 বছর 80 বছর যে পুরোনো গ্রামার বইগুলো ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, বানান থাকে না, হয় না। না স্যার, এই যে টেকনিক গুলো বলছেন না, এই এল একটা এল থাকলে, আরে এটা এটা তো আজকের টেকনিক না, আজ থেকে 150-200 বছর আগে যারা এই ইংরেজি প্রসেস জানতো। গুলোর কথা বলছি। স্যার আগে দেখিনি এরকম। সেটাই তো বলছি স্যার, এই প্রসেস গুলোর কথা বলছি। বুঝলো? আর আমি সবসময় বলবো, যেটা বুঝতে পারছো না আমার কাছে তুমি 30 বার বলো, 30 বার বলো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝলো এবার ভালো হয়ে যাবে। একটা কথা লিখছি, দেখো এই কথাটা দেখো তো, লেখো ওয়েল, এটা লেখো কি না, কোনটা লেখো? ডবল এল করো। হ্যাঁ, ডবল কোনটা লেখো? কোনটা লেখো? ওয়েলকাম এটা লেখো না এটা লেখো? আরে পাপসিও তো লেখা থাকে না, আমার পাপসি নেই। এখানে দুখানা লেখা আছে, দেখি তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা লিখি। আমি তাই বলছি, খুব একটাই মনে হয়। নিচেরটাই লিখি। শোনো শোনো গো, লিখো এটা। আর সেটাই তো, ই রয়েছে এল, তার আগে একটা ভালো না রয়েছে। না না না, সেটা কনসেপ্ট, এটা রুল 3। এই জন্য বলছি কি, তুমি যে বাচ্চাগুলোকে পড়াও 9, 10, 11, 12 করে যদি বাচ্চাগুলোকে পড়াও, তাদেরকে এটা ধরো তুমি এই সাবজেক্ট পড়াও না, তুমি একটু পড়াও না, ক্ষতি তো ক্ষতি। দেখ, ভালো লোক, এটাকে স্ক্যান করি, এটাকে স্ক্যান করি, স্ক্যান করি এটাকে, তুমি মাস্টারমশাই এই বানানটা এটা হওয়া উচিত ছিল, সত্যি কথা, কাম নিয়ে ঝামেলা করে যাবে। কিন্তু কি করলে তুমি এটাকে প্লাস করবে, তাই তো? ওয়েলকাম। মনে রাখবে ডাবল এল রয়েছে, কোনো আমার অসুবিধা নেই, তারপরে যেটা ইউজ হচ্ছে সাফিক্স। সাফিক্স প্রিফিক্স না, প্রিফিক্স তো আগে হয়, সেটা একদিন বুঝবো আমরা। সাফিক্স যদি কনসোনেন্ট অথবা নেস, কি বললাম, কনসোনেন্ট অথবা নেস দিয়ে যদি থাকে, তাহলে একটা এল নষ্ট হয়ে যাবে। আমার কাছে ক্লিয়ার কথাটা এবার? তাহলে স্টেপ বাই স্টেপ করাচ্ছি। তুমি বলতে পারতো মাস্টারমশাই আপনি প্রথম নিয়ম লেখালেন ব্যাকরণ অনুযায়ী, দুটো এল হয়, লাস্টে একটা ডবল হয় কখন? যদি তার আগে ভাল তো রয়েছে, সত্যি কথা, সত্যি কথা। কিন্তু মনে রাখবো ডবল এল এর মধ্যে একটা এল নষ্ট হবে কখন? যদি তারপরে যে শব্দটা যোগ হচ্ছে সেটা যদি শুরু হয় কনসোনেন্ট দিয়ে, নচেত। আমি ক্লিয়ার? তাই তো তুমি বললে হয় কি তা, আর জীবনে বুঝতে হবে। আর এটাও ঠিক, তুমি যখন কোনো বাড়িতে যাবে বা কোথাও যাবে, ওই জুতোর দিকেও তুমি অবশ্যই তাকাবে, সরি পাপসের দিকে। আচ্ছা, এখন তো শরীর সকলের খারাপ হচ্ছে, আমারও খারাপ হচ্ছে, কেমন যেন শক্তি কমে গেছে, এখন ইঞ্জেকশন যেন কমেছে কিনা জানি না, বিনা পয়সায় কিছু হলো। আচ্ছা এবার দেখ, ভালো যেটা বলছি শোনো, দেখো তো, স্টিলনেস লিখলাম, স্টিলনেস, তাহলে কোনো গন্ডগোল আছে না? মনে রাখবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে এটা দিয়ে আগে এটা বল বল,
এইখানে হচ্ছে যেটা বলেছিলাম, নেস যেটা আছে না, নেস থাকলে ওটা করো না, ওটি বন্ধ নেই। নেস থাকলে দুটো এলই থাকে, শুধু শুধু কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট নেস থাকলে দুটো এলই থাকছে, কনসোনেন্ট থাকলে একটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এটা কি করলে, FULL FIL, তাই তো? তাহলে খুব ভালোভাবে দেখো, যখন এটা লিখছো ফুল ফিল, তাই তো, ফুল ফিল বা WILLING, ভালোভাবে বুঝবে। এইগুলো বানান কি ভুল লেখা হয়েছে? ভুল লেখা হয়েছিল? লক্ষ্য করো, ওয়েলকাম, এটা কে ছিল? কনসোনেন্ট তার জন্য একটা এল দিয়েছ। এটা কে? ভালো ভালো দুটো এল থাকবে, ভালো এল থাকবে, নেশনাল থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো এটাই কি হবে তাহলে? এটা তো কনসোনেন্ট, তাহলে একটাই হবে। তাহলে কি জিনিস শিখলাম? ভালোভাবে শিখে দেখো, ভালো। এটা আছে তাই তো, 3টে বা 4টে সংখ্যা আছে, সংখ্যাগুলো যেটা শিখছিলাম। এখানে ধরলাম দুটো এল ছিল, একটা এল নষ্ট হবে কখন? এখানে যদি কনসোনেন্ট থাকে। কিন্তু এখানে দুটো এল আছে, দুটো এলই থেকে যাবে কখন? যদি এই জায়গাটা ভাওয়েল থাকে, হ্যাঁ কি না, বা এই জায়গাটা যদি ক্লিয়ার, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। তাহলে মনে রাখবো কি, দুটো এলের মধ্যে একটা এল নষ্ট হবে যদি তারপরে কনসোনেন্ট দিয়ে শুরু হয়, দুটো এলের অস্তিত্ব বর্তমান থাকবে যদি তারপরে ভাওয়েল থাকে অথবা তারপরে এবার বলো। এন যুক্ত রোল বলো না, যে খাতায় নাম এন রোল বলো। এটা কি বানানো যাবে বলো? মনে রাখবে এটা তো সাফিক্স, তো সাফিক্সে যদি দুটো এল থাকে একটা এল নষ্ট হবে। কি বললাম? সাফিক্সে যদি দুটো এল থাকে একটা এল, তার জন্য তুমি করলে কি মনে রাখবে, একটার পর একটা কিন্তু উঠছে। আগে এটা আগে দেখেছিলাম, তখন ঝামেলা করছিল না, কিন্তু এটা যখন সাফিক্স হিসেবে কাজ করবে তখন দুটো জায়গায় করা হবে, একটা হবে। সেটাই হয়েছিল তো। দেখো ফুল এরম দিয়েছিলাম, এরম দিয়েছিলাম তো, তখন এটা তাই জন্য তো হয়ে গেছিল। এটা কে? এটা ছিল, ভালো না, দুটো দিন। তাহলে এটা হলো কি ফুল, এটাকে FIL এর উপরে দুটো এর উপরে। কিন্তু কিছু জিনিস আছে যেখানে গিয়ে এটা চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে না? এই কটা শব্দ যদি যোগ হয় তাহলে কিন্তু দুটো এলে দুটো এল থাকবে। কি কি? কল, ফল, ওয়েল, কল অথবা ফল অথবা ওয়েল, এরা যদি থাকে তাহলে চেঞ্জ হবে। যেমন রেন, তুমি এখন বলে, ও স্যার আপনি তো বললেন যে কনসোনেন্ট যদি থাকে পরেরটাতে তাহলে দুটো এল হয় না। না, তাহলে ফলের সাথে এই যে FAL যদি থাকে সেটাকে আমি ভাঙতে পারবো না। ঠিক আছে, যেমন এটা
এটা কি লিখলাম? কি আছে? আচ্ছা, স্কুলে এখন যেতে রোল কল হতো না? রোল হতো তো জয়েন করতে না? তোমারটাও দিয়ে দিত? হ্যাঁ, প্রচুর দেওয়া হতো, ফালতু কথা বলে লাভ নেই। চুরি করা হতো প্রচুর, ধরাও পড়তো, মারো। পরিষ্কার কথা। দেখো, যারা আজকে পড়ান নিঃসন্দেহে অনেক ভালো। আমি 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 স্বীকার করতে কোনোদিন লজ্জা পাইনি। অনলাইনেও বলি, আমি 92 সালে মাধ্যমিক দিয়েছি। তার আগে ক্লাসে স্ট্যান্ড করলেও আমি জীবনে একবার করে গিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ ক্লাসে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ ক্লাসে আমি ফার্স্ট ক্লাস। 9 নম্বরের জন্য খালি 9 নম্বরে। আমাদের তখন ফাইভ ছিল 540, 31 পেয়েছি। 600 ছিল এইচএসে, 91 পেয়েছি। এমন সারা দুর্ভাগ্য, ওখানে যদি আরো 4টে নাম্বার পেতাম না, তাহলে গ্রেস আরো 5 নম্বর দিয়ে ফার্স্ট। যাক, তাতে আমি বিদ্যুৎ রয়েছে এমনিতে গিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছি। তাই এমবিএতে না পাওয়া উচিত ছিল, সেটা দুটো দিন। তা এবার মাস্টারমশাই যে পড়ান শুনি খুব ভালো লাগে। ক্লাসে ফার্স্ট ছিলেন, প্রথম বেঞ্চে বসতেন। নিঃসন্দেহে এটাও সত্যি কথা। আমি যেসব স্যারের কাছে পড়ছি সেসব স্যারেরা কোনদিন ফার্স্ট ক্লাস পায়। আমি বিএসএফে যেহেতু বাবা ছিলেন, সেন্ট্রাল স্কুলে পড়তাম ওখানকার। তারপরে এখানে এসে নবদ্বীপে এসে লাইনে ভর্তি হলাম। তখন অঙ্ক আমি পেয়েছি পাঁচুবাবুর কাছে। তোমার বাবা চিনবে, পাঁচু গোপাল রায়। আজও যখন কলেজের দিকে যাই আমি কিন্তু স্যারের দেয়ালটাকে প্রণাম করি। তখন আমার ছেলে মেয়ে হলো, ও বাবা এটা কি করবো না, তার কাছে আমি শিখেছি। সে আমার ঈশ্বরের থেকেও বলে। ইংরেজি যেটুকুনি পারি বা অঙ্ক যেটুকুনি পারি, ইংরেজি পেয়ে কালনা গিয়ে পড়তো। স্যারের নাম ছিল দেবনাথ পাল, শান্তিপুর হাই স্কুলের টিচার। অঙ্ক আমাকে হাতে ধরে শিখিয়েছে উমাপদ বাবু, ইউপিএস, আমার হিন্দি স্কুল। বাংলা তখন আগে আমি বাংলা পড়তাম না, যেহেতু সেন্ট্রাল স্কুলে বাংলা পড়তাম না। এখানে এসে খুব ভালো লাগতো খগেন বাবু, খগেন দাস, তাসুন্দির পাশে যেখানে একটা ডাক্তার বসেন না, আরেকটা বংশীধর বলে ইয়াটিও পড়তাম বোন বলে। সে যাক, এনাদের কাছে শিখেছি এবং এনারা কোনোদিনও ওভাবে বলতেন না। আর ক্লাসে গেলেই তো আমি বুঝতাম না আমার সাথে তার কি ভালোবাসা ছিল। তাকে বলতাম ফর্মেন্দ্র, গেলে এসে এই ওঠো, হোয়াট ইজ সান্দ্রা অবস্থা। স্কুল লাইফ অত্যন্ত ভালো। আর আজকালকার ছেলেমেয়ে শিখেছে। আচ্ছা, ওয়েল, এবার দেখো তোমরা কলেজ ছাড়লে এটা পেয়েছি না, না দেয়নি ছেলেমেয়ে? ছেলে অনেক ফেয়ার, অথবা দেখো ফেয়ার যেহেতু পাওনি, তাহলে সেই জিনিসটা ছিল আনওয়েল, অসুস্থ। তাহলে দেখো দুটো এর আমি কোনো মতে কাটতে পারছি না। কেন কেন এইটা এই যে ওয়েল শব্দ যদি থাকে, তার সামনে যাই থাকুক আমি চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার হবে এইটুকুনি? ওকে, তারপর একটু দেখো কোনো অসুবিধা নেই। বল পুরো তারা করে শিখতে হবে না, হলো দরকার পড়লে 3টে শিখবো, কিন্তু 3টেই যাতে একদম জন্ম থেকে একদম শেষ পর্যন্ত। উঠবো পরেরটা। রুল 4। রুল 4 কি করবে দেখো, আমি একটা লিখছি, এটা লিখলাম। কি লিখলাম? অ্যাকচুয়ালি এটাকে যদি ভাঙি আমি, LEAV না, তার সাথে আই, তাহলে ইয়ার কি নাকি যে এইটাকে ভ্যানিশ করে দিলাম। মনে রাখবে লাস্টে প্রত্যেকটা বাক্যে ই পাবে,
এই ইটা ড্রপ হবে। কখন ড্রপ হবে? সাফিক্সটা যদি ভাওয়েল থাকে। কি বললাম? ভাওয়েল থাকে। আচ্ছা, ভাওয়েলে থাকলে কিন্তু পুরোপুরি না, সব সাউন্ড ভালো হবে, পুরোপুরি না। কে কে? এ ও, কি বললাম? এটা ভালো হবে। এরা 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছে না ওইভাবে করিয়ে দেবো না, একসাথে করে এটার নিয়মটা পড়ে রাখবে, মনে রাখবে। সাফিক্সটা যদি ভাওয়েল দিয়ে আমি শুরু করি তাহলে ইটা কি হবে? ইটা বাদ যাবে বা মিউট হয়ে যাবে, মানে বাদ যাবে, মিউট না, বাদ যাবে। আরেকটা নিচ্ছি, দেখো কি দেখো তো, GIVEINE হওয়া উচিত না, কিন্তু তুমি লিখলে কি GIVINE, ইটা কোথায় গেল? এটা তো অফ হলো, তাহলে এটা অফ হলো কেন? কেননা দেখা যাচ্ছে ভাওয়েল দিয়ে এটা শুরু হচ্ছে। তাহলে ফাইনালি ড্রপ হবে। কখন ড্রপ হবে? যেটা আমার সাফিক্স সেটা যদি কি দিয়ে শুরু হয়? ভাওয়েল দিয়ে শুরু হয়। ক্লিয়ার? এবার একটা ব্যতিক্রম করো, এবার একটা ব্যতিক্রম। তাহলে বলছো জল ঢোকা শুরু হলো, তাই তো? এই খানাকুল টানাগুলোতে জল হয়, আমাদের নবদ্বীপের নিচে এলাকায় জল হয়। মানে প্রাচীন ব্যাপারে হনুমান মন্দিরে জল এসছে? প্রাচীন মায়াপুর হনুমান মন্দির, হ্যাঁ স্যার। হনুমান মন্দির জল? হ্যাঁ, আমাদের যে জল প্রকল্প এখানে দেয়, বিশাল বিশাল ভাবে জল বাড়ছে। মানে আমি এই গত 10 বছরে এত এরকম কিছু হয় জল বাড়ে। এরা কি পাচ্ছে? এই হ্যাঁ, সকালবেলায় দেখলাম আমাদের জমির ওখানে হাঁটু জল, আবার বিকালবেলা দেখি এত হয়ে গেছে, সব চারদিন মাছ দিচ্ছে। জল তো জল, ঘোলা পুরো জল, গঙ্গারটা দিচ্ছে। এবার দেখো, তাহলে কি বললাম? তুমি বললে স্যার, আপনি বললেন 4 নম্বরে লাস্টের ইটা অফ হবে যদি 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 তারপরে সাফিক্সটা কি হয়? এইবার দেখো যেটা লিখছিলাম, এইবার চাকর রুল 5 না, রুল 5 না, চারেরই ব্যাখ্যা। দেখো ওয়ার্ডের শেষে ভালোভাবে মনে রাখবে, এই যে লাস্টে যেটা ই থেকে যাবে, কি বললাম? আগে যেন এটা নষ্ট করা হবে, ই থেকে যাবে। কখন থাকবে? ভালোভাবে দেখো, মনে রাখবে যদি বাক্যটা শেষ হয় শব্দটা সি অথবা জি, মনে থাকবে এটুকুনি। লাস্টে এটা থেকে যাবে যদি সি আর জি হয়। খালি তাই না, এর পরে ভাওয়েল আসতে হবে এবং ভাওয়েলটা সব সাউন্ড দিতে হবে। সব সাউন্ড কে কে দেয়? এ ও ই। আমি ক্লিয়ার এটুকু? ভালো বলছি, ক্লিয়ার কি? তাহলে কি বললাম? ভালো শুনবে, লাস্টে এটা থেকে যাবে। শর্ত কি? সিই বা জি থাকবে। খালি তাই না, দ্বিতীয় শর্ত অবশ্যই তারপরে যে সাফিক্সটা বসেছে, ভাওয়েল বসেছে, কিন্তু ভাওয়েল সব সাউন্ডে আসতে হবে। কে কে? এ অথবা ও অথবা ই। ক্লিয়ার? অবশ্যই একটা নয়, এক রাতেই বেরিয়ে যাবে, এত বাইরে দিয়ে বললাম। সার্ভিস যুক্ত অ্যাব কি হবে? দেখো কি আছে, কি আছে, তাহলে কাট ছাড় তো করতেই পারবো না। সার্ভিসে এই বানানটা পরীক্ষায় যাই হোক, ঠান্ডা করে কি বলতে ইটাকে উড়িয়ে দেয়, বাস ঘটিয়ারা। তাহলে এটা যেমন সূত্র শিখলে, এবার বললেই তো তুমি করে দেবে। ক্লিয়ার হয়েছে? নাও চাকরি টাকরি পেয়ে যেটা করবে, ম্যারেজ যুক্ত এখন ম্যারেজেবল কি হবে? আমি খালি ওই দেখবো লাস্টে জি মেরেছে একটা, তারপরে দেখবো সব সাউন্ডে ভালো আছে না আছে, গল্প শেষ, যোগ মেরে দেবো। ক্লিয়ার? আমি
লিখে নাও, একটু নোট করে লিখে নাও, প্রত্যেকটা লিখে নাও, বুঝলে? না লিখলে কিন্তু লাস্টে গিয়ে আর আমার দোষ হলো আমি কখনো ওই নোটখানা তৈরি করি না, কিন্তু তোমরা করবে। আর বললাম না, যেদিকে আমি দুটো পেন দেবো, একটা লাল পেন আর একটা ইয়ে পেন, তাহলে ইন্ডিকেশন করতে সুবিধা। আর তোমাদের তো আমার লাল পেন হলে সি পেন। কালারও কেনা হয়ে গেছে, হ্যাঁ, কালারও কেনা হয়ে গেছে। আজকে একটা খুব সুন্দর কথা হলো, পোস্ট করেছি, কেউ রাজনীতির রং না মীনাক্ষী গোস্বামী আছেন না, সিপিএম, একটা বাচ্চা মেয়েকে খুব সুন্দর কথা বললো, আগে পড়া কর তারপর কথা বললো, কত খুব সুন্দর লাগলো। ঠিক আছে, তাহলে কিন্তু সব এক দিকে। তোমার সংগ্রাম তোমাকেই করতে হবে, তোমার সংগ্রামে তোমার সাথে কেউ থাকবে না, নট ইভেন ইউর প্যারেন্ট। একটা নির্দিষ্ট সময় পরে তোমার বাবা মাও থাকবে না, সন্দেশ। আর বেশি দিন ও, তুমি তো এক ছেলে, তাহলে তো রিস্ক। তুমি বোন আছে, তাহলে একটা কথা বলা হয়, আমার কথা অনেকেরই গায়ে লাগে। একটা নির্দিষ্ট সময় পরে যেহেতু তোমরা চাকরি পেতে হবে, চাকরি যদি না পাও কখনো তোমার দুঃখ হচ্ছে। একটা নির্দিষ্ট সময় পরে মা বাবাও কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে সময় দেখে। হ্যাঁ, পরিষ্কার কথা, বাজে লাগুক বাজে লাগুক, মা বাবাও দেখবে অটোমেটিক্যালি কেমন যেন হয়ে যায়, যে ছেলেটা বেশি টাকা দিচ্ছে। আর এখানে একটা ট্র্যাজিক কি জানো, অনেকে সহমত হয়, বড় ছেলে যে ম্যাক্সিমাম জায়গায় সালা গাধার মতো খাটে, বিয়ের লাইফটা স্পয়েল করে দেয়, কোনো নাম হবে না, হলো নাম হয় নাম তো ম্যাক্সিমাম বড় ছেলের ক্ষেত্রে। এই জন্য বলে, দেখো পরিষ্কার কথা, তুমি তোমার কাছে অত্যন্ত দাম, তুমি তোমার কাছে অত্যন্ত দাম। এই জন্য নিজের জিনিসটা নিজে বুঝবে। আমি বারবার যেটা বলি, নিঃসন্দেহে আমি চিড়ে চলে যাই বলে বলি, কখনো নিজের সময়টা নষ্ট করে অপরের সাহায্য করতে যাবে না, সে হাজার তোমার প্রিয়তমা হোক বা প্রিয়। নিজের সময়টা নষ্ট করে অপরকে না। আর অলওয়েজ ট্রাই টু সেভ। আমি ডেল কার্নেগি পড়ি, তোমাকে পড়াই, তোমাকে বোঝাই, কিন্তু অনেক ক্ষেত্রে এখন আমি না করতে পারি না। আমি জানি না করতে না পারার পরে, মানে পারি না বলে আমাকে সাফা করতে হবে। আগে নিজে বাঁচো, তারপর অন্যকে বাঁচো। আর অপরকে বাঁচাবার জন্য নেতারা রয়েছে। কিন্তু একটা কথা দেখো, এগুলো সব গেল, কিন্তু এক জায়গাতে প্র্যাকটিসটা একটু গন্ডগোল হবে, এটা মনে রাখবো। বলো, প্র্যাকটিস বানান কি? PRACTICE, তাই তো? প্র্যাকটিস যুক্ত এবল দিয়েছে মনে হয়, হ্যাঁ, যুক্ত এবল। এইখানে একটু গন্ডগোল। প্র্যাকটিসেবল হয়, কি হয়? প্র্যাকটিসেবল। তাহলে ওখানে লাস্টে তো সি আর ই রয়েছে, এটা গেছে তো, এটা নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। এটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম মানা মনে রাখবে। PRACTI CABA, এই যে PRACTI, এই সিটা এসছে CABA, এটাকে নষ্ট করেছে, কিন্তু অন্য জায়গায় তেমন নষ্ট হয়। সূত্র কি সি অথবা জি রইল, লাস্টে কি সব সাউন্ডে, এ তো সব সাউন্ডে, তাহলে হিসাবে পুরোটা আসছে। কিন্তু এটা হলো একটু ব্যতিক্রমের ব্যতিক্রম, এটা কিন্তু বানানটা দেয় একটু সাবধান, একটু সাবধান। বুঝবো? এবার কত নম্বর রুল হবে? 5 নম্বর, হ্যাঁ, 5। 5। লাস্টে
আই থাকে এটা ওয়াই হবে, বুঝতে লাস্টে যদি আই থাকে তাহলে কি হবে ওটা ওয়াই। এটা আগে করাবো না অন্যটা আগে করবো? না আগে অন্যটা করো, তারপরে এটা আসছে। এটাই বন্ধ করে দেবো, এটা বলো আগে অন্যটা করো। সার্ভিসে করে গেল, ওটা নিয়ম গেল। কি করেছিলাম? সি আর জি। এবার যদি সি জি না হয়ে ই ই ও ই ওয়াই ই হয়, কি বললাম? দেখো ভালো এগ্রি যুক্ত বলছি না, হ্যাঁ কি না? লাস্টে কে? ও সব সাউন্ডে চেঞ্জ হবে না, চেঞ্জ লাস্টে ড্রপ হবে না, দুটোই রয়েছে, তাহলে এগ্রিয়েবল। বলো তেমনি আর একটা লেখো, এগুলো বানান সংশোধনে দেয়। ডাই ডি ওয়াই ই আই এন, লাস্টে কি রয়েছে? আই রয়েছে, চেঞ্জ হওয়া উচিত না, চেঞ্জ হবে না। এটা লিখতে হবে কি ডি ওয়াই ই আই এন, মনে রাখবেন। এগুলো কিছু ব্যক্তিগত দেখি। বুঝছেন? কটা বলবো এবার? ওটা আজকে একটা পাঠ করাচ্ছি, নেক্সট ডে আবার আরেকটা পাঠ করাবো, হলো? লাস্টে দিকটা থেকে যাবে, বললাম। তারপরে যেটা সাফিক্স আছে সেটা কি কনসোনেন্ট হয়, দেখবেন। তাহলে লাস্টে এটা থেকে যাবে, যদি সাফিক্সটা শুরু হয় কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে শুরু হয়। কি হবে? কি কারণে? কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তো এটা, তাহলে কি আর আর দুটো ঢুকে দিও না, কারণ লাস্টে ঢুকে শোনো। আচ্ছা আরেকটা এফ আর ই যুক্ত ডগ, দুটোই আছে, হলো? এটা কি দিয়ে শুরু হয়েছে? কনসোনেন্ট, তা চেঞ্জ করতে পারবো না। এই 6টা যে নিয়ম শিখলাম, আরো বেশ কিছু নিয়ম আছে, সেটা আমি নেক্সট ডে করাবো। এই 6টা নিয়ম অত্যন্ত ভালোভাবে কি করবে দেখে নেবে, তারপরে জিনিস পয়েন্টটা পরে করবে। ওকে, তাহলে আজকে রাখা হলো। নেক্সট যেটা করাবো এটা রইল। খালি এরপর যখন ক্লাসে আসবে আমাদের কাছে একটু মনে করে দেবে যে বানান লেখার আরো কিছু সূত্র আদি রয়েছে, ওটা একটু করে দিতে হবে। ওকে, ঠিক আছে, রাখলাম তাহলে এটা।